কাঁচা বাজারে অভিযান চালিয়েছেন কুমিল্লা ভোক্তা অধিদপ্তর এবং শাসনগাছা বাসেমে বাজারে শিক্ষার্থীদেরকে নিয়ে মূলত এই অভিযানটি চালানো হয়। আলুর কেজি ৪৮ টাকা পাইকারি কেনা হয়েছে, খরচ সহকারে ৫০ টাকা পড়ে, কিন্তু দোকানদার তিনি বিক্রি করছেন ৬৫ টাকা। প্রতি কেজিতে ১৫ টাকা তিনি লাভ করছেন এবং তাকে প্রথমত সতর্ক করে দেওয়া হয়েছে। পরবর্তীতে তিনি যদি আবারও সেম পরিমাণে মানুষের কাছ থেকে অতিরিক্ত টাকা নেন তাহলে তাকে আইনের আওতায় আনা হবে এবং বাসসামে বাজারে যতগুলো দোকান আছে সবগুলো দোকানে অভিযান চালানো হয়েছে। প্রত্যেকটা দোকানের সামনে বাজারের মূল্য তালিকা প্রকাশ করতে হবে, নয়তোবা আইনগতভাবে তাদেরকে জরিমানা করা হবে, এমনটি জানিয়েছেন কুমিল্লা ভোক্তা অধিদপ্তর থেকে। আমি যখন আছি তখন আপনার বাথরুম হয় দোকানটা কার? আপনার কাকার? যেখান থেকে পণ্য কিনবেন, যেমন এটা কিনছেন না, এই ধরনের ভাউচারের কোনো মূল্য নাই, এটা আপনি নিজে বাসায় বসে লিখছেন। যাই হোক, আপনি না হলে আপনার কাকা লিখছে, কেউ একজন লিখছে। এটা মূল্য তালিকা শোনেন, ভাউচার লিখবে, যার কাছে আপনি কিনছেন তিনি লিখবে এবং তার উপরে নাম ঠিকানা থাকবে। এরকম একটা বাচ্চাদের লেখবার খাতায় এটা লেখা, বাসায় বসে লেখা, বোঝাই যায়। আমার কথা বুঝতে পারছেন? দুইটা পরামর্শ, ১ নম্বরে মূল্য তালিকাটা আনাতে হবে, ২ নম্বরে পাকা ভাউচার কাছে থাকতে হবে। ওই ভাউচারের সাথে চা কিনবেন সেখান থেকে আপনার ক্যারিং খরচ আর লেবার খরচ যোগ হয়ে একটা মার্জিন প্রফিট ধরে আমরা ৩৫ কিনা ৪০ টাকা হবে এখানে লেখো। আমার কথা বোঝেন নাই? ধরুন আপনি ৪৮ টাকা কিনছেন, খরচ করছে আরো ২ টাকা, কত হলো? ৫০ টাকা। লাভ করবেন কয় টাকা কেজিতে? ৫০ টাকা দিয়ে দেবো, ৫ টাকা লাভ। তাহলে আপনি কিনছেন ৪৮ টাকা, খরচ বাদ গেল যোগ হলো আরো ২ টাকা, ৫০ টাকা। ৫ টাকা লাভ করেন, ৫৫ টাকা করে দাম মনে করি। কথা বোঝা গেল? আপনি তো আন্দাজে একবার ৬০ টাকা, ৬৮, ৫৮ টাকা, ৫২ টাকা, ৫৪ টাকা, ৫৫ টাকা কেন? এখন থেকে যেন মূল্য তালিকা দেখি, মনে থাকবে? মূল্য তালিকা যেন দেখি, আর ক্রয় ভাউচার যেন পাকা রসিদ, এই ধরনের রসিদ যেন না পাই। মনে থাকবে তো? মনে থাকবে? আমাদের ভয় তো পালাইছিল, তাই না? না স্যার, ওয়াশরুমে গেছিল, ঠিক আছে। আমার বইলেই গেছিল, আমার কাছে আমি একটু ওয়াশরুমে, আমি কইলাম না আপনাকে না আসো সাথে সাথে ভবিষ্যতে এই ধরনের ইয়ে যেন না দেখি, ঠিক আছে? আমার বলে আপনার দোকান, ওই যে কি আপনার দোকানে আপনার কাছে ও তো বসে এখানে, বসে এখানে। না না কেউ তো এখানে ছিল না, আবার কিভাবে রাখে চলে যান যে আপনার? না, আমি ওয়াশরুমে গেছি সকালে, কেউ আসে আমারও তো আজকে কাকাও আজকে আইছে। এই ধরনের চার্ট চলবে না, আপনি যেটা দেখাইছেন এটার কোনো মূল্য নাই। দোকানের নাম ঠিকানা থাকবে উপরে, বুঝতে পারছেন? দোকানের নাম ঠিকানা থাকবে যে আপনি কোথা থেকে কিনছেন এটা। এই দেখেন, যদি সাদা কাগজেও হয়, এই যে এরকম সিল থাকবে, দেখছেন? ওই দোকানে সিল আছে, তারপরে নিচে লেখা থাকবে। আমি তো নিজের বাসায় বসে একটা খাতায় লিখে নিয়ে আসছি। আপনি পারেন না, অন্য যে পারে সে লিখবে। এটা আইনগতভাবে পরিশ্রম, ঠিক আছে? তাহলে আপনার কাজ কি বলেন? মূল্য তালিকা আপডেট করবেন, রাখবেন, আর অন্য ক্রয় ভাউচার পাকা রসিদ রাখবেন। মনে থাকবে? বিক্রি করছে কত? ৬০ টাকা। কিন্তু হচ্ছে গলা কাটতেছে। আপনি নিজেই বলছেন ৫ টাকা লাভ করবেন, আপনি লাভ করতেছেন তো ১৫ টাকা। এরপরে যেন পাকা রসিদ দেখি, ঠিক আছে?